আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা হলো আমার মাসের প্রথম বাজার, যেহেতু নতুন মাস শুরু হয়ে গেছে। আর মাসের প্রথমেই আমি বাজারটা সেরে রাখি। গতকাল রাতেই বাজারটা করে রাখছিলাম, আর এই যে সকাল সকাল উঠে আগে বাজারটা সব গুছিয়ে গাছিয়ে রাখতেছি। তো আমি মাসের প্রথমেই আমার টোটাল বাজারটা করে রাখার চেষ্টা করি যতদূর সম্ভব। আমার ভালো লাগে না মাসের মাঝখানে বারবার দোকানে ছুটতে। এজন্য আমার যতটুকু প্রয়োজন আমি প্রথমেই এটা গুছিয়ে গাছিয়ে রাখি। তো এটা তো দেখানোর আর নতুন কি আছে, সংসারে সবারই লাগে, আমারও লাগে। আর বাজারটা তো আমি নিজেই করি। আয়াতের বাবা বাজারের দায়িত্বটা কোনোভাবেই নিতে চায় না, আর সব বাজারই আমার একারই করা লাগে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, তাদের প্রতি আমার নতুন করে রিকোয়েস্ট আবারও, আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্টস করবেন। তারপরে এই আর কি, সকালবেলা উঠেই আমি আমার বাজারগুলো গুছায় রাখতেছি। আরও কিছু কিছু বাজার এখনও করা হয়নি। আমার যা কিছু করে আসছি যতটুকু সম্ভব হলো এগুলোই সকালবেলা উঠে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করতেছি। এই তো। তো বিয়ের আগে যখন বাবা মায়ের কাছে থাকতাম, আমি আব্বু আম্মুকে এভাবেই দেখতাম। ওনারা যখনই বাজারে যেত প্রয়োজনের থেকেও একটু বেশি আনার চেষ্টা করতো। আব্বু আম্মুর পছন্দ না বারবার দোকানে যাওয়া, বারবার বাজার করা, এটা আমি আমার বাবা মা থেকেই শিখে আসছি। তা আমিও সেভাবে চেষ্টা করি এভাবে বাজারগুলো রাখতে। আর যেহেতু আমি তো একজন চা লাভার, এজন্য আমার চায়ের পাতা, দুধ, চিনি এগুলো তো একেবারে রিজার্ভ করে রাখাই আমার প্রধান কাজ। এই আর কি, সংসারের সমস্ত বাজারের দায়িত্বটা আমার উপরেই থাকে। যেহেতু আয়তের বাবা ওভাবে বাজার করে না, আর তার বাজার আমার ওভাবে পছন্দও হয় না। আমি একটু চুজি টাইপের, আমি চেষ্টা করি নিজে পছন্দ করে পছন্দ মতো জিনিসটা কিনতে, যেটা আমার লাগবে, যেটা আমার প্রয়োজন, যেটা আমার ভালো লাগে। তো এজন্য প্রথমেই আমি কন্টিনেন্টারে আমার জিনিসগুলো আলাদা আলাদা করে গুছিয়ে গাছিয়ে রাখছি। এই যে সাবান যেগুলো আছে এইগুলো আমি আসলে আলাদা রাখি। কখনোই আমার বাজারের যে শুকনা খাবারগুলো ওইটার সঙ্গে সাবানের কোনো আইটেম রাখি না, তাহলে সাবানের একটা গন্ধ চলে যায় খাবারের ভিতরে। এজন্য সাবান আইটেম যা কিছু আছে, পেস্ট, তারপরে পাউডার, সাবান, ভিমবার যা কিছু আছে সাবান জাতীয়, এগুলো আমি এভাবে আলাদা রাখি। আর শুকনা মশলা টশলা যা কিছু আছে ওগুলো আমি আলাদা রাখি। তো এইভাবেই সংসার করছি, আজ 12 বছর অলমোস্ট হয়ে গেল। এভাবেই গুছিয়ে গাছিয়ে চলতেছে, এই আর কি। আমি সবসময় চেষ্টা করি প্লাস্টিকের ভালো ভালো কন্টেনারে আমার খাবারগুলো যত্ন করে রাখতে, যেহেতু খাবারগুলো আমার সারা মাস ধরেই চলবে। এজন্য আমার বেস্ট কালেকশন হলো আরএফএলের বেস্ট যেসব প্লাস্টিক আছে এগুলাই। তো আসলে উচিত সবারই এই শুকনা খাবারগুলো ভালো প্লাস্টিকের কৌটায় এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করা। আমি চেষ্টা করি, জানি না কতটুকু পারি। আর এভাবেই আমি প্রতি মাসে আমার বাজারগুলো আমি এখন এইভাবেই গুছিয়ে গুছিয়ে রাখি। আমার এখনও অনেক বাজারই করা হয়নি, চাল, তেল এবং কাঁচা বাজার যা কিছু আছে করা হয়নি। যদিও আমি কিছুটা মাছ, মুরগি এগুলো কিনে রেখেছি। আমি জানি না ইউটিউবের যে কোনো রেস্ট্রিকশন আছে কি না, যার কারণে আমি ওইভাবে দেখাইনি। এটা আমি জেনে পরবর্তীতে দেখাবো।
আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন আমি কোন বাজার থেকে বাজার করি, কি বাজার করি, আসলে এভাবেই। আর যেহেতু আমি আগের ভিডিওতে বলেছি যে আমি ফ্রিজে মাছ মাংস রেখে খেতে পছন্দ করি না। আমার যেহেতু প্রতিদিনই বাচ্চাদের নিয়ে বাইরে যেতে হয়, স্কুলে যেতে হয়, আনা নেওয়া করতে হয়, এজন্য আমি প্রতিদিনই বাইরে যাই। সেহেতু আমি চেষ্টা করি বাইরে থেকে তরতাজা কিনে খেতে, এটাই আমার ভালো লাগে। আমার ফ্রিজে অনেক দিন রেখে রেখে খেতে ভালো লাগে না। তো এই যে এভাবেই বাজার গুছাই। তারপরে যে শুকনা মরিচগুলো আসলে ওর যে বোটা আছে ওটা আমি কেটে কেটে আলাদা করে ধুয়ে শুকনা করে তারপরেই কন্টেনারে রাখি। আর আমি এভাবেই আমার এই যে কন্টেনারগুলো গুছিয়ে রাখতে ভালোবাসি। এই আমার টুকটাক সংসার। তারপরে এই যে এই বেবিটা, ওর জন্ম হয়েছে কিছুদিন আগে আমাদের বাড়িতেই, 4 তলার ভাড়াটিয়া ওরা আজকে চলে যাচ্ছে, এজন্য আমার মনটা খুবই খারাপ। তো আমার সঙ্গে দেখা করতে এসে ঘুমিয়ে গেছে। আমি একটু ভিডিও করে রাখলাম, আমার আসলে খুব কষ্ট হবে, ওরা আজকে চলে যাচ্ছে, আমি ভীষণভাবে মিস করব। তারপরে আফরার স্কুল যাচ্ছি, সেই প্রতিদিনের রুটিন। আজকে ভীষণ গরম, ও আজকে স্কুলে যাবে না। আর কারা এই কুলফি আইসক্রিম খেতে পছন্দ করেন, এই যে এটা তো খুবই মজাদার গরমের সময়। তারপরে যেহেতু আমার একটু সমস্যা ধরা দিল, তো সেজন্য আমি একটু হসপিটালে গেলাম। যাই হোক, ইন্টারনাল। এটা আমাদের সদর হাসপাতাল। তো এখানে বেশ সুন্দর একটা গার্ডেন, এটা দেখে আমি একটু ক্লিপ নিলাম, এই আর কি। আর আজকে যেহেতু ভীষণ গরম, আজকে যে তাপমাত্রা 40 ডিগ্রি আপ। আর আমাদের সদর হাসপাতালের পাশে যে নদী, আমাদের মানে খুলনার যে নদীটা শহরের পাশ দিয়ে বয়ে গেছে, আমি আসলে সত্যি জানি না এটা কি নদীর নাম কি, তবে এটা সম্ভবত রূপসা নদী, যেহেতু এর উপরেই রূপসা ব্রিজ। আর এই নদীর পাশে কৃষ্ণচূড়া গাছ, কি যে ভালো লাগতেছিল, তাই একটু রেখে দিলাম আমার স্মৃতিতে। আসলে নদীর পাশে গেলে তো মনটা ভালোই হয়। তারপরে বিকালবেলা এই যে আমরা একটু ছাদে উঠলাম, সূর্য অলমোস্ট অস্ত চলে গেছে, তো আকাশটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল। আমার তো সবসময় আকাশ দেখতে ভালো লাগে, এটা নতুন কোনো কিছু না। তো আকাশ দেখতেছিলাম আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে ভাড়াটে বাচ্চারা ওরা খেলাধুলা করে, বেশ ভালোই লাগে। আর রাত্রেবেলায় এই যে আমার অ্যাকুরিয়ামের মাছ, ওরা 2টা মাছ, কিন্তু দুজনেই মারামারি করে, জানি না এর কারণ কি, কিন্তু আমার তো দেখতে ভালো লাগে, আমি দেখি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।